একবার, খালি একবার যদি তওবা করে ফিরে আসি, আল্লাহ পাক দুনিয়াও দিবেন ইনশাআল্লাহ, আখিরাতও দিবেন ইনশাআল্লাহ। খালি একবার বলতে হবে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ, জীবনে যা পাপ করেছি মাফ করে দাও, আগামী জীবনে হায়াতের রিজিকে বরকত দাও, এবং পুরো জীবন যেন ইসলাম পালন করতে পারি, প্রচার করতে পারি, প্রসার করতে পারি, মানুষের মাঝখানে দিনের ভালো কথা বলতে পারি, আল্লাহ পাক দিনের বিষয়ে যেন অংশ নিতে পারি, সে তৌফিক আল্লাহ পাক দান করুন। আল্লাহ পাক কবুল করার মালিক না? একটা কাপড় ধুতে এক বালতি পানি লাগে, কিন্তু জীবনের সমস্ত গোনাহ ধুয়ে ফেলতে চোখের এক ফোঁটা পানি যথেষ্ট ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। কিভাবে উত্তরণ হবে? উত্তর 1 নাম্বার ভাই, 10টা পয়েন্ট বলবো, জাস্ট 10টা, জাস্ট বলে দিচ্ছি। বিস্তারিত ব্যাখ্যা আপনারা পরে নিজেরা স্টাডি করবেন। প্রথম কথা হচ্ছে আমাদের সবাইকে তওবা করে ফিরে আসতে হবে। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলেন তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন, হে মুমিনগণ, তোমরা একসাথে ঐক্যবদ্ধভাবে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তোমাদেরকে সফল করবে ইনশাআল্লাহ। আমরা তওবা করি, বলি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমরা আল্লাহর কাছে তওবা করছি, আমরা সারা জীবন যে পাপ করেছি আল্লাহ পাক যেন মাফ করে দেন, এবং আমাদের নেক হায়াতে যেন আল্লাহ পাক বরকত দান করেন, এবং আমাদেরকে পুরো জীবন যেন ইসলাম পালন করার তৌফিক দান করেন। মধ্যমপন্থী হবেন, চরমপন্থী হবেন না, ইসলামের নামে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে যাবেন না, আবার শৈথিলতাবাদী হবেন না, গোলালু মার্কা মানে সব তরকারিতে গা ভাসিয়ে দিবেন না। মধ্যমপন্থী থাকবেন, ইনশাআল্লাহ দেখবেন ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 1 নাম্বার কাজ তওবা করে ফিরে আসা। 2 নাম্বার, আমাদের সবাইকে দ্বীনের জ্ঞান চর্চা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 3 নাম্বার, অবশ্যই জানা অনুযায়ী সবাইকে আমল করার চেষ্টা করতে হবে, নবীর সুন্নত বাস্তবায়ন করতে হবে। তৌফিক এনায়েত করুন আল্লাহ পাক, আমিন। আল্লাহ পাক আমাকে আগে তৌফিক দান করুন, এরপর আপনাদের সবাইকে তৌফিক দান করুন, যাতে করে আমরা দিনের 24 ঘন্টা প্রতিটা কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মতো করতে পারি, আমিন। 4 নাম্বার, আমাদের সবাইকেই হালাল রিজিক খাওয়ার চেষ্টা করতে হবে। হালাল রিজিক অল্প হলেও এটাতেই তুষ্ট থাকতে হবে। যদি আমাদের 20,000, 30,000, 50,000 টাকায় মাস চলে যায়, বাইরের দিকে তাকার দরকার নাই, এটুকু সন্তুষ্ট থাকি, দুনিয়ার জীবন ইনশাআল্লাহ কেটে যাবে ইনশাআল্লাহ। যার 1 তলা বাড়ি আছে, 2 তলার স্বপ্নে বিভোর হওয়ার প্রয়োজন নাই, 5 তলা আছে, 10 তলার স্বপ্নে বিভোর হওয়ার দরকার নাই। যা আছে সন্তুষ্ট থাকেন, হালালে সন্তুষ্ট থাকেন, ইনশাআল্লাহ এতেই আল্লাহ পাক বরকত দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আল্লাহ পাক ধনী হতে নিষেধ করেন নাই, অর্থ উপার্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু মালের হকটা আদায় করতে হবে। আত্মীয়দের হক, পরিবারের হক, প্রতিবেশীর হক, যাকাত, ওসর, ফিতরা, দান সদকা, এই যে দিনের জন্য ব্যয় করা রিজিক থেকে, এইগুলো আদায় করলে আপনি ধনী হতে কোনো সমস্যা নেই। বরং উসমান গনি রাদিয়াল্লাহু আনহু কি করেছিলেন? তাবুক যুদ্ধের দিন 30,000 সৈন্যের মধ্যে 10,000 সৈন্যের দায়িত্ব একাই নিয়েছেন। 3 মাসের যুদ্ধ, 3 মাসের পথ, যাওয়া আসা 3 মাসের পথ, ওই সময়টা এত ফাস্ট ছিল না। 3 মাসের যাওয়া আসার রাস্তা, 30,000 সৈন্য, 1/3 খাওয়া পড়া অস্ত্র শস্ত্র সব দায়িত্ব নিয়েছেন একজন ব্যক্তি, উসমান রাদিয়াল্লাহু আনহু। তাহলে কত বড় ধনী ছিলেন চিন্তা করে দেখি একটু। কিভাবে ধনী হয়েছেন? সুখিয়ে ছিলেন না ব্যবসা করেছেন? এই দেখেন, ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সদকায় বরকত দেন, রিবাকে ধ্বংস করে দেন। আর যারা সুদ তারা বলে ফা ইন্নামাল বাইউ মিথলুর রিবা, সুদ আর ব্যবসা একই জিনিস, তারা বলে। আল্লাহ পাক বলছেন ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামা রিবা, আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, ব্যবসাকে কি করেছেন? হালাল। উসমান রাদিয়াল্লাহু আনহু ব্যবসায়ী ছিলেন, ব্যবসা করে দেখেন কি করেছেন, আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য, এটা দুঃখজনক যে নিজে টাকা খরচ করে রুমা কূপ করে দিয়েছেন, সেই কূপ থেকে মানুষটাকে শেষ বয়সে পানি পান করতে দেয় নাই, জানেন? এই হলো ইসলামের ইতিহাস। প্রিয় ভাইরা, হালাল খাওয়ার চেষ্টা করে আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। 4 নাম্বার, 5 নাম্বার হচ্ছে আমাদের পরিবারটা গড়তে হবে আদর্শ পরিবার। আমাদের পরিবারের মধ্যে বেইসলামী কোনো কিছু স্থান দেওয়া যাবে না। দেশ, রাষ্ট্র, বিশ্ব কই যায় যাক, নিজের পরিবার আগে। আমার ছেলে কি করছে, মেয়ে কি করছে, স্ত্রী পর্দা করে কিনা, বাসায় তালিম আছে কিনা, বাসায় সবাই নামাজে কিনা, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। একদম গা ভাসিয়ে দিবেন না, ছেলেকে স্মার্টফোন দিয়েছেন, ব্যাস ছেলে বড় হয়ে গেছে। মেয়েকে বাইরে বের করে দিয়েছেন, কোথায় যাচ্ছে কি করছে খোঁজ দিচ্ছেন না, এগুলো খারাপ। অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পরে আফসোস করে পস্তায় লাভ হবে না। আল্লাহ পাক বোঝার তৌফিক দেন। স্ত্রীকে নসিহত করবেন, বাসায় তালিম, আপনি বাসায় কর্তা, বাসায় হাদিসের বই নিয়ে আপনি পড়তে বসবেন, স্ত্রীকে নিয়ে বসবেন, মেয়েকে নিয়ে বসবেন, ছেলেকে নিয়ে বসবেন, বসে আপনি হাদিসের বই পড়বেন, তারা শুনবে, আপনি কোরআন পড়বেন, তারা শুনবে। পারিবারিক তালিম চালু করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করবেন। তারপরে আরো যে কাজগুলো, সেটা হলো আমাদের সবাইকেই কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে। ফুল টাইম না হোক, কমপক্ষে পার্ট টাইম সবাইকে দাওয়াতি কাজ করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? দাওয়াতি কাজ করতে গেলে 2টা সুন্নাত, 1 সৎ কাজে আদর্শ করতে হবে, অসৎ কাজে নিষেধ করতে হবে। শুধু সৎ কাজে আদেশ করলাম, অসৎ কাজে নিষেধ করলাম না, এই দাওয়াতে খুব একটা ফল হবে না। এই দাওয়াতে কি হবে? দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত আসবে না। শুধু সৎ কাজে আদেশ করতে থাকেন, দুনিয়ার জীবনে কোনো বালা মুসিবত, বিপদ আপদ, গীবত, তহমত, সমালোচনা কিচ্ছু শুনতে হবে না, সবাই আপনাকে মাথায় তুলে রাখবে। আর যখন আপনি সৎ কাজে আদেশ করবেন, পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন, তখন সমস্যা হতে পারে। কিন্তু এটাই নবীদের সুন্নাত, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত,
তোমাদেরকে বের করা হয়েছে মানব জাতির কল্যাণের জন্য। সূরা আলী ইমরান 110 নম্বর আয়াত। তোমাদের কাজ তিনটা, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, এবং আল্লাহর প্রতি ঈমান রাখবে। আল্লাহ পাক তৌফিক দান।